হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আদনগর গর্জনিয়াপাড়া বাইদেশ্বরের জামা মসজিদে। আসলে এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে হেফখানা রয়েছে, আপনারা দেখতেছেন এদিকে পাশে, সেই সাথে এদিকে রয়েছে কবরস্থান। এখানে অনেক মুসল্লিরা, অনেক আত্মীয় স্বজন শুয়ে রয়েছে। আমার নানা নানি আত্মীয় স্বজন, আমার আম্মা সহ এখানে অনেক আত্মীয় স্বজন এখানে কবরস্থানে শুয়ে রয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে এখানে মুরব্বীদের জন্য, কবরবাসীর জন্য। আসলে এখানে এই কবরস্থানের আশেপাশে পরিষ্কার কাজে আমার মামা ফরিদুল আলম যদি পরিশ্রম করে আসছেন এখানে আমাদের কবরস্থানকে সৌন্দর্য মোটিভেট করে রাখার জন্য। মামার একটু দাগাই। এটা হচ্ছে আমাদের এলাকার প্রিয় ফরিদ মামা। আসলে এখানে উনি দীর্ঘদিন ধরে এই কবরস্থানে আশেপাশে পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করতেছেন। কবরস্থানে একদম পরিষ্কার করে ফেলেছেন, আপনারা দেখতেছেন আশেপাশে। আসলে এই কবরস্থানের জন্য উনি কবরস্থান এবং মসজিদের জন্য ডিরেক্ট পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এলাকাকে সৌন্দর্য রাখার জন্য, কবরস্থানকে সৌন্দর্য রাখার জন্য। আসলে ওনার জন্য দোয়া করবেন সবাই এলাকাবাসী। আসলে মামার জিজ্ঞাসা করব, এই কবরস্থানে আশেপাশে পরিষ্কার করে এখন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আশা করি ভালো আছি। এই মসজিদে বাইতুল শরফের আশেপাশে সবসময় পরিষ্কার রাখি। আপনারা দেখতেছেন এই বাগিনার মিডিয়ার মারফতে। তো আমার জন্য দোয়া করবেন, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। এবং যারা বিদেশে আছে, বাগিনা অকল আছে, ভাই অকল আছে, ছাঁচ অকল আছে, তাদেরও আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই কবরস্থান পরিষ্কার করে আপনার কিরকম লাগতেছে একটু অনুভূতিটা? আমি এখানে না ঢুকলে আমার ঘুম হয় না। আমি সব সময় এখানে, অন্য সময় ঢুকে যাই, ঢুকি এখানে পরিষ্কার করি। সব সময় হাঁটে বেশি, এখানে সব সময় থাকি। রাতের 12টা 1টার পরেও আমি এই কবরস্থানে আসি না, আসলে আমার ভালো লাগে না। আপনারাও আসতে চেষ্টা করবেন। এতে যারা এখানে আছে, বাড়ি ঘরে আশেপাশে আছে, জুমাবারে নামাজ পড়তে আসে না, তারপরে জুমার পরে যদি ফিরি পান এখানে আসবেন, আমাদেরকে পাবেন। দেখছেন মসজিদে কি সুন্দর, কবরস্থানে কি সুন্দর, এটা অনুভূতি করতে পারি। মামাকে অসংখ্য ধন্যবাদ এলাকার পক্ষ থেকে আজকে এরকম একটা আমাদের কবরস্থান সুন্দর পরিষ্কার রাখার জন্য। সবাই একটু মামার জন্য দোয়া করবেন, পারলে একটু সহযোগিতা করবেন। উনি ঠিকভাবে এখানে কবরস্থান সহ আমাদের মসজিদ লইয়ে সবসময় পড়ে থাকে এখানে। সবাইকে আসলে সবাই কবরবাসীর জন্য দোয়া করবেন। এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে, কবরবাসী সে পরিষ্কার করে রাখতেছে আমার প্রিয় মামা ফরিদুল আলম। এটা হচ্ছে আমাদের এলাকার হেফখানা, আদনগর গর্জনিয়াপাড়া বাইদেশ্বরের পাশে। সেই সাথে রয়েছে আমাদের এখানে বিশাল পুকুর, মাশাআল্লাহ। এখানে উজুর ব্যবস্থা করার জন্য পুকুরে ঘাট রয়েছে। মাশাআল্লাহ, আমাদের এলাকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সবাই এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।